আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। এই যে আমারও তো সবাই কম বেশি চেনেন, আপনাকে মাদ্রাসার সেক্রেটারি আমি। এই যে আছে আমাকে বাবু কাকা সভাপতি, আর এই যে আলামিন মিয়া আমাকে মাদ্রাসার ক্যাশিয়ার। আমরা স্কেনে উপস্থিত হয়েছি আমাকে মাদ্রাসার যত হিসেব কিতাব আছে সব আপনাকে বুঝাই দেওয়ার জন্য। আপনারা যে চার দোকানে বসে ডেলি আমাকে সভাপতির নামে আফা কথা কবেন, আমরা এর মাইনে নেবো না বাবু। প্রতিদিন তোমরা টাকার হিসাব চাও, আমাকে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার, এরা যদি এই টাকা না নিয়ে খায় তাহলে এই পেটটা কিভাবে চলবে? ঠেলা দিতে হয় না, তাই পেঁচাও। নায়ক, তোমাকে কার কি হিসেব লাগবে আমাকে বলতে পারো, আমাকে ক্যাশিয়ার সাহেব সুন্দরভাবে হিসেব দিয়ে দেবে। সভাপতি সাহেব, কটা দিন আগে যে ওই যে গুইনে এক সপ্তাহ মনে হয় হয়েছে রহিম সাহেব একটা গরু দিছিল ওই তিন ছেলে ফেলাকে খানির জন্য, সে গরুটা কো? তোমরা জানো না ওই গরু কি দিছে? ওই গরু মাদ্রাসার গেট পর্যন্ত কাশি নাই, ই খড়িরাটে বেচছে 52 ইঞ্চি এত বড় এক টিপি কিনে। সভাপতি সেক্রেটারি তো দেয়, কেশিয়ারও দেয়, মাঝে মাঝে আমিও দেই, তার বউও দেয়। এত সুন্দর দেখা যায়, আর মতন না। শালার বসে ঠেঙ্গা দিতে না, এর বেতন দিকি জন্যি ভাইবে যাও, আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। ঘটনা হয়েছে কি, ওই যে গরুটা দিছিল, আরে ওতে সেই যে গরু গাই কি জানি ওই ঠুলা ওই ফক্স, ওই যদি কাইটে মাদ্রাসার ফুলাবান রে খায় তাহলে কদি এই ফুলাবানের গায়ে ওই যে রোগ জড়াই যাবে না রে। আর বর্তমানে ওই যে হামরো গছে, ওই হামরো গবে রে, এতে মরে থাকতো সব। আমরা এই লাগে গরুটা ওইটা বেঁচে ওইটা মাদ্রাসার ফান্ডে দিয়ে দিচ্ছি। আমরা ভাবতেছি এই ঈদি এই মাদ্রাসার ফুলা ফান্ড গে সবার একটা পাঞ্জাবি একটা পায়জামা কিনে দেবো। বাবা চালি দাও। সভাপতি তা না বুঝলাম, অজেজালে টাকা কালেকশন করলে 3 লাখ, বক্তা আছেন আমাকে শেখপুরা 13,000, তাকে কিছু খাতিরা দিলে না, তাও আর একর দিলে না, 50,000 আবার ঘাটতি পড়লো। এই টাকা কে দিত? জানেন না কে অজেটটা? ওই অজেটটা মাইরে সভাপতির মায়ের এফজেড কিনে দিছে একটা, ওই যে বাজার দিয়ে চালাই চলাই বেড়াচ্ছে। আর আল্লাহ যদি রহমত করে সামনের বেড়া ওয়াজ বড় একটা ফেলাবো, ফেলাইয়ে ভালো মতন এবার প্রাইভেট কার একটা কিনে সভাপতি দিয়ে দেবো, চালাই বেড়াবে, আর আমি তো ফার্স্ট থাকি। সভাপতি সাহেব আপনি ঠান্ডা, আমি দেখতেছি ওই 3 লাখ টাকা, ওই 3 লাখ টাকা ক্যাশিয়ার কবে। ওই ঘটনা হয়েছে কি, ওই যে সভাপতি সাহেবের হেলিকপ্টার উঠার খুব ইচ্ছা ছিল, তাই ওই 13,000 হুজুর হয় নাই আড়িখালি গ্রামে নামাইছে। তারপর হয়েছে কি ওই আড়িখালিতে প্রাইভেট ওই প্রাইভেটে শেখপুরও আনছে। তারপরে মনে করেন যে আপনাকে ভাবিলি তো আল্লাহর বান্দা কোনো লোকই নাই। তারপরে সভাপতি সাহেব ওই যে ইউটিউব চ্যানেল মনে করেন 10টা ভাড়ায় নিয়ে আইছে। এখন সেই ভাড়ায় এনে পরে একটু আপনি 50,000 টাকা দিতে পারি নাই, তবে আপনাকে বাবা কোনো চিন্তা নাই, ওই 50,000 টাকা আমি নিজের গাড়িতে দিয়ে দেবো ইনশাল্লাহ। ও সভাপতি, 1 সপ্তাহ আগে যে বাজারের থেকে কালেকশন করলে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিবা, তা মাদ্রাসায় তো সিভারাও দেখলাম না। জানেন না ওইটা কে হয়েছে? আমাকে সভাপতি সাহেবের ছেলে ম্যাট্রিক পরীক্ষা দেবে, ওই পরীক্ষার জন্য গাইড কিনছে, বড় এক গাইড কিনে যাতে নকল না করতে পারে, ভরপুর মানে সুন্দর ফিলি পরীক্ষা দিতে পারে। আমার নামে দূরে দেন। সভাপতি সাহেব থামেন, যে লোকটা সত্যি কথা করছে তারে মাইরেন না। আপনি যে মাদ্রাসার সভাপতি হয়েছেন, আপনি কি পাশ করে মাদ্রাসার সভাপতি হয়েছেন? মাদ্রাসার সভাপতি হতে গেলে নিম্নতম অন্তত বিএ পাস লাগে। আপনার পাসটা কি একটু বলেন তো? জানেন না আমাকে সভাপতি কি পাস? 2 ফেল 1 পাস। ওইছে কি সেক্রেটারি বলো। আরে এই লোক কোন চাইছে সভাপতি হতে গেলে কি পাস করা লাগে না? আমাকে সভাপতি, ওনারা তো ফার্স্ট টাস লাগে না, যদি পাসই করতো তা উনি তো শিক্ষক হতো, উনি সভাপতি হতে যাবে কি জন্য? সেক্রেটারি তুমি থামো, সভাপতি বাড়া তো 2 পাস, সই করতে পারেন ঠিক মতো, তা সে এতগুলো শিক্ষকের দায়িত্ব কিভাবে নেবে? মিয়ারা, আমাকে সভাপতির কোনো ফাঁস ফুস লাগে না, আমাকে সভাপতির 14 গোষ্ঠী ধরে নিতা কিসের ফাঁস লাগবে? আমাকে সভাপতি আসে থাকবে, পারলে তোমরা কেউ দাও। ওরে আল্লাহ রে, এদিকে আই করে 5,000 বাড়াই দিয়েছি। এসব বাদ দেন, আপনি যে মাদ্রাসার টাকা মাইরে খাচ্ছেন, অজের টাকা মাইরে খাচ্ছেন, আপনার কি কবরে যাওয়া লাগবে না? আমাকে সভাপতির কবরে কি তুই যাবি? কবরে জাতি আর সভাপতি যাবে, সভাপতির হিসেব দিতে হবে। তোকে করে ডাই না, তোরা পারলে কি আগে যা, তোকে কবরে তোরা যা। আসলাম ভাই, সহ্য কিন্তু আর আসতে না, এটা যদি কিছু কও তা কও, নাহলে কিন্তু আমি ঠেঙ্গা দিবানি। আচ্ছা সভাপতি সাহেব, আপনি যে কৃষির বলে সভাপতি হইতেন আমরা সবাই জানি। এই যে আপনারা যে রাজনীতি করেন, নেতার গরম দেখান, নেতার গরম আপনারা অন্য কোথাও দেখাবেন। মসজিদের সভাপতি আপনাদের হতে হবে,
মাদ্রাসার সভাপতি আপনাদের হতে হবে, স্কুলের সভাপতি আপনাদের হতে হবে। জীবনে কোনোদিন যান না স্কুলের বারান্দায়, সেবামূলক কোনো প্রতিষ্ঠান হলে সেখানেও আপনাদের সভাপতি হতে হবে। কেন এই রাজনীতি, নোংরামি রাজনীতি বাদ দিতে হবে? বাংলাদেশে আর নোংরামি রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। ওই ছিলাম তাই হিসেব দিতে আসা লাগবে না, এনে হিসেব দিতে আসেই আমার গাড়িটা মেরে গেছে। চল। ও সভাপতি, ও সভাপতি, মসজিদে তো গেল, মাদ্রাসাও গেল, ছেলে এক বাজার, তাও তো চলে গেল। খাবার নাকি? কি খাবার নে?